মানুষের জীবনের কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে তোমাকে অগ্নিদান করা পর্যন্ত। তোমার সাথে যদি কিছু যায় সেটা হলো তোমার ভালো কর্মটাই যাবে। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়ে যায়। নিজের ভুল স্বীকার করলে কেউ কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যেবাদীকে বলে বুদ্ধিমান। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, বরং বিশ্বাসী। জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যে কথা বলতে নেই, আর যে মিথ্যে বলে তাকে কখনো বিশ্বাসই করবে না। মানুষ চাইলে যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্যই থাকতো না, আর মানুষ চাইলে যদি ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্যই থাকতো না। গুরুত্ব তাকেই দেওয়া উচিত যে গুরুত্বের মর্ম বোঝে, আর দূরত্ব তার সঙ্গেই রাখা উচিত যে গুরুত্বকে সস্তা মনে করে। মানুষ এখন বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, আর প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগল ভাবে, সম্মান করলে চাকর ভাবে, আর উপকার করলে অহংকার করে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের কথাটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের বাস্তব কথা। তোমরা অনেকেই জানো কথাগুলো আসলে অনেক সময় কাজের কর্মক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অনেকেই ভুলে যায়। তো আমি একটু মনে করাচ্ছি, আর কিচ্ছু নয়, এটা আমার জ্ঞানের কথা নয়, সবার জানা কথা। তো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা এবং ভালো মন। এই তিনটি আমি বলতেই থাকবো। আজকের ভিডিওটি টেনে দেখবে না, পুরোটা দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার তোমাদের কাছে। ওকে, আজকের মেনু হচ্ছে কালকেরই শুটকি মাছ, শুটকি বাটা। এই দেখো খুব সুন্দর বাটা। আর আছে নিরামিষি পেঁপের তরকারি, মা করেছে এটা, আর বাদ বাকি আমি করেছি। চন্দ্রমুখী আলু, আলুটা ভেঙে গেল, আর এরকম একটা কাতলার গাদা, মেথি পোড়ন দিয়ে সুন্দর একটা মাছ। আমি আগে পেঁপেটা দিয়ে খাবো, পেঁপে দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলবো। পেঁপে আলু দিয়ে তরকারি, সঙ্গে শুটকি মাছ দিয়ে খাবো। ডাল যেহেতু নেই, কি করব। আর আহা, মায়ের হাতের রান্না বলে কথা, তাই না? মায়ের রান্না তো আমাদের সকলের সেরা রান্না। তোমাদের মা, তোমাদের বাড়ির সকলে মায়ের রান্না অফকোর্স আশা করি পছন্দ করে, তাই না? একটু শুটকি পেঁপে দিয়ে অদ্ভুত খাওয়া, সঙ্গে মটরশুঁটি আছে, তাই না? যেটা বলছিলাম, মানুষকে ভালো উপদেশ দিলে লোকে ভাবে পাগল, কি বলবো, আর উপকার করলে ভাবে অহংকার। এত চিন্তা করবে না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন তোমার আমার জন্য। কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। একটা সত্য কথা বলবো, অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতে পাবে না। সময় পেলে শ্মশানে যেও, কবরস্থানে দেখবে কত অহংকার ছাই হয়ে গেছে, মাটির তলায় চাপা পড়ে গেছে। মেয়েদের পিছনে না ঘুরে
পড়াশোনা করো, ছেলেদের পিছনে না ঘুরে পড়াশোনা করো। বরং বড় হলে, পড়াশোনা সাকসেসফুল হলে ছেলে মেয়ের বাবারা তোমার পিছনে ঘুরবে। রূপের ঝলক দিয়ে কী হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কী হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহার ঠিক না থাকে? ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস তোমার সব কিছু কেড়ে নিতে পারে। উপরওয়ালা বলেছেন, কখনো নিজের রূপ এবং সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করবে না, কারণ রূপ সৌন্দর্য সারা জীবন থাকার জিনিস নয়, একদিন না একদিন ঠিক চলে যাবে। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছু জয় করা অসাধ্য নয়। যারা শিক্ষিত তাদের কাছে কোনো দেশই বিদেশ নয়, আর মিষ্টভাষীদের কোনো শত্রু হয় না। যদি তুমি চাও তোমার জীবনে সবসময় শান্তি বজায় থাকুক, তাহলে এই কয়েকটি কাজ অবশ্যই করো। কথা কম বলবে, রাগ কম দেখাও, কানে কম শোনো, ঝামেলা হলে ছেড়ে দাও, কেউ অপমান করলে হেসে চলে আসো। মানুষকে আপন কম ভাববে। যত উপকার মানুষ হবে তত তুমি শান্তিতে থাকতে পাবে। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। হেভি খাচ্ছি গো। ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, মানে শেয়ার করে দিও প্লিজ। এই আবদারটা একটু রাখলাম। আহা, শুটকি মাছ খেতে কে কে পছন্দ করো? আহা, শুটকি মাছ দিয়ে একটু খাই। জীবনে অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ লোককে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। পরিবর্তনকে মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলে তুমি সুখী। আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, একটা জ্ঞান আর একটা প্রেম। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় মানুষের কাছ থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। মেয়েরা কথায় কথায় রাগ করে, মেয়েরা, তা বলে তারা সবার উপর রাগ করে না। তারা শুধু তার উপরে রাগ করে তারা, যাতে সে সব থেকে বেশি ভালোবাসে। আমাদের জীবন মোমবাতি, আমরা যতই আগলে রাখি না কেন সময় হলে ঠিক নিভে যাবে। আমাদের স্কুলে ত্রিকোণ, চতুর্থকোণ, সমকোণ সব কিছুই পড়ানো হয়েছে স্কুলে, কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় উপযোগী সেটা কখনো শেখানো হয়নি স্কুলে, আর সেটা হলো দৃষ্টিকোণ। ধৈর্য মানুষকে উন্নতি করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ভালোবাসা ভুল নয়, কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটা হচ্ছে জীবনের সব থেকে বড় ভুল। সম্মান, ভালোবাসা, বিশ্বাস এগুলো সহসা কাউকে দেওয়া ঠিক নয়, সহজে। এগুলো সবাই মূল্য দিতে জানে না, তাই না? এবার কাতলা মাছ, আহা, মাছটা দেখেছো রসগোল্লা হয়ে গেছে। তারাও তলায় ভাত পড়লে না আমার খুব বাজে লাগে, জানো তো। ঝোলটা নিয়ে নিলাম। এবার খেতে খেতে কথাগুলো বলি, ঠিক আছে? আমি ভাত একদম ফেলা পছন্দ করি না, নিচ থেকে পড়লেও আমি কুড়িয়ে নিয়ে খেয়ে নিই, ঠিক আছে? গরম গরম ঝোল, চন্দ্রমুখী আলু যা দাম, ও রে বাপ রে বাপ। 40 টাকা করে কিলো চন্দ্রমুখী আলু নিয়ে আসলাম আজকে। কল্যাণীতে একটু কম, অন্যান্য জায়গায় দাম একটু বেশি, জানি না তোমাদের ওখানে দাম কত চন্দ্রমুখী আলু অবশ্যই জানাবে। কিন্তু আমাদের কল্যাণীতে চন্দ্রমুখী আলু 40 টাকা। আমরা জ্যোতি আলু খাই না, কোনো দিনই খাই না। চন্দ্রমুখী আলু যদি না পাই, আলু খাওয়া ছেড়ে দিই, একটু মাছটা মুখে দিই। নিজের হাতে রান্না ভালো তো বলবই, তাই না? কি বলো?
গ্লাস রসগোল্লা। সবাই অনেকে মূল্য কিছু করতে পারে না, জানো তো। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করছে, কী লাভ? তোমার ধর্ম আমার ধর্ম, ধর্মে ধর্মে লড়াই। সবার গন্তব্য সেই একজনের জায়গায়, উপরালা। আর লজ্জা নিয়ে কখনো বড় হওয়া যায় না, আর ছোট মন নিয়ে মহান হওয়া যায় না। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষের আঘাত করে মানুষরা। ভালোবাসাকে মাপা যায় না, শুধুমাত্র দেওয়া যায়। এই পৃথিবীতে কেউ কারণ নয়। তুমি তাদের সঙ্গে মন খারাপের কথা ভাগ করেছো যাদের সঙ্গে, দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। পৃথিবীতে ভালো রাখার একমাত্র উপায়, আর সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। যাদের কাছ থেকে শুধু অবহেলা পাওয়া যায় তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। সিমেন্ট আমাদের এটাই শিক্ষা দেয়, জোড়া লাগানোর জন্য নরম হতে হয়, আর জুড়ে থাকার জন্য শক্ত হতে হয়। সিমেন্ট। পৃথিবীতে কেউ কোনোদিন পরচর্চা করে সফল হতে পারেনি। সফল হয়েছে প্রত্যেকটা মানুষ নিজের চর্চা করে, তাই না? জীবনে যদি কখনো তিনটে কাজ অবশ্যই করবে। এক, নিজের ভুল স্বীকার করো। জীবনে কখনো যদি ভুল করো, দুই, ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। তিন, সেই ভুলটি যাতে আর দ্বিতীয়বার না হয় সেদিকে খেয়াল রাখো বা নজর রাখো। সব থেকে শক্তিশালী অস্ত্র ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হচ্ছে বিশ্বাস, সব থেকে কার্যকারী টনিক হাসি। আর আশ্চর্যজনকভাবে এর সব কিছু বিনামূল্যে পাওয়া যায়, দাম দিয়ে কিনতে হয় না এগুলো। আমি একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে শিখেছি, আমি নিজেকে নিয়ে ভাবাটা স্বার্থপরতা নয়, বরং প্রয়োজনীয়তা। আমাদের জীবন বড়ই অদ্ভুত। যার আছে সব আছে, যার নাই তার কিছুই নাই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। যে সাহায্যের জন্য তোমার দরজায় এসে দাঁড়ায় তাকে কখনো ফিরে দিও না। মনে রেখো, সময় সবার পরীক্ষা নেয়। কিছু মানুষ আছে সাপের থেকেও বিষাক্ত, কোনো পরিস্থিতিতে তারা পাল্টায় না। সময়ের সঙ্গে নিজের রূপ আর শিকারকে পরিবর্তন করো। একটা কথা কি জানো, কত অবধি পড়তে পারবে আর কত বয়স থেকে উপার্জন করতে পারবে এটা কারোর ইচ্ছে ঠিক করে না, বরং এটা ঠিক করে পরিস্থিতি। মানুষ তো এখন মিথ্যাকে বিশ্বাস করে, সত্যকে প্রমাণ করতে হয়। মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় এগুলো, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কত আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের কখনো পেট ভরে না। সফলতা এবং ব্যর্থতা দুটোই আমাদের জীবনের অংশ, কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই চিরস্থায়ী নয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। অনেকবার বলেছি, দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্যে দিয়ে জয়ের সূচনা পাওয়া যায়, তাই না? হেভি গেলাম, কথা বলতে বলতে খুব সুন্দর গেলাম। আর কথা বলতে বলতে যখন আমি খাই না, বুঝতেই পারি না যে কতক্ষণ ধরে খাচ্ছি আর কতক্ষণ ধরে কথা বলছি, বা যে খাচ্ছি কিছু অনুভব হয় না আমার। খুব সুন্দরভাবে আমার ভালো লাগে আমার। তো যাই হোক,
আজকের ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, দেখতে ভুলবে না। যারা এখনও আমার পেজটি লাইক করনি প্লিজ, বা ফলো করনি, দেখো নিচে লেখা আছে হাট বাজার থেকে, এখান থেকে দেখো লেখা আছে হাট বাজার থেকে, প্লিজ পেজটাকে ফলো করে দাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।